হেই প্রিয় ডিফেন্স লাভাররা, বিশেষ করে রিক্রুট ব্যাচ 2026 তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদের উদ্দেশ্যে এমন কিছু কথা বলবো যা কিনা ট্রেনিং সেন্টারে যাওয়ার পূর্বে মুহূর্ত পর্যন্ত তোমাদের দৃঢ় মনোবল রাখতে সাহায্য করবে। তাছাড়া আজকের ভিডিওটা রিক্রুট ব্যাচ 2026 তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, আমি শুরুতেই বলবো, রিক্রুট ব্যাচ 2026 তোমরা যারা আছো, তোমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছো ঠিক 27শে মার্চ 2026 এই দিনটি কবে আসবে, যেদিন কিনা তোমরা নিজ নিজ ট্রেনিং সেন্টারে যোগদান করবা। এখন আমি শুরুতেই বলবো, দেখো ভাই, তোমরা সবার পূর্বে মানসিকভাবে প্রস্তুতি নাও। শারীরিকভাবে সেখানে দেখে নিবে, কিন্তু তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তোমাকে আমি শুরুতেই বলছি, তোমরা যারা ট্রেনিং সেন্টারে যাবা, তোমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, সেখানে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। তবে কখনো হাল ছাড়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখবা। তুমি কষ্ট করবা, তুমি প্রচুর পরিমাণ ঘাম ঝরাবা, তার বিনিময়ে তুমি একজন গর্বিত সৈনিক হবা। একজন সৈনিক হওয়া কিন্তু এতটা সহজ না যতটা সহজ তুমি ভাবছো। তুমি মাঝে মধ্যে এটা মনে করবা যে তোমার মাধ্যমে বা তোমার ধারা এই কাজটা আর হচ্ছে না বা হবে না, ট্রেনিংয়ে থাকাটা আর তোমার পক্ষে পসিবল না। ঠিক তখনই তুমি এই জিনিসটা চিন্তা করবা যে একজন সৈনিক কখনো পিছুপা হয় না। যত কষ্টই হোক না কেন, সে সামনের দিকে অগ্রসর হতে থাকে, সে কখনো পিছুপা হয় না। তাছাড়া সবার আগে ভাববা তোমার ফ্যামিলির কথা। তোমার ফ্যামিলি তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার ফ্যামিলি গর্ব করে বলবে, আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক, গর্বিত সদস্য। তোমার বাবা মার খুশিটাই তোমার আত্মার শান্তি হওয়া উচিত। তুমি কখনো কষ্টে ভয় পাবা না, কখনো এইটা পারবা না, ওইটা পারবা না, এইটা বলবা না। যত কষ্টই হোক না কেন, যত কষ্টই আসুক না কেন, তা তুমি আলিঙ্গন করে নিবা। কারণ একটা কথা মনে রাখবা, তুমি যত বেশি কষ্ট করবা, তার বিনিময়ে তুমি তত শক্তিশালী একজন সৈনিক হয়ে বের হতে পারবা। তুমি যত বেশি কষ্ট হজম করতে পারবা, ধৈর্য ধারণ করতে পারবা, ঠিক তুমি দেখবা সেখানেই তোমার একটা পরিচয় তৈরি হবে। তুমি যদি হাল ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে আসো, তাহলে তোমার সেই পরিচয়টা আর তৈরি হবে না। তোমাকে ট্রেনিং সেন্টারে শেখানো হবে আদেশ কিভাবে পালন করতে হয়, মান্য করতে হয়। তারপরেই না তুমি একজন নেতৃত্ববান মানুষ হতে পারবা। তুমি আগে আদেশ মানতে শিখো, তারপর তুমি নেতৃত্ব দিতে পারবা। এটা তুমি মাথায় রাখিও। একটা কথা সবসময় মাথায় রাখবা, তোমরা ট্রেনিং করতে যাইতেছো, সেখানে পিকনিক করতে যাচ্ছ না, সেখানে আরাম করতে যাচ্ছ না। সেখানে তোমাদের মনোবল এমন থাকতে হবে যেন সেখানে যে কোনো পরিস্থিতি হোক না কেন, সেটা আমাকে মেনে নিতে হবে, সহ্য করার ধারণ ক্ষমতা আমার ভিতরে থাকতে হবে। দেখো ভাই, তোমার খারাপ লাগবে, তুমি নামাজে দাঁড়িয়ে কান্না করো, তুমি গোপনে কান্না করো, তুমি তোমার ব্যাটসম্যানদের সঙ্গে সেগুলো শেয়ার করো, দেখবা তুমি অনেকটাই হালকা হয়ে গেছো। সেই কষ্টগুলো নিজের ভিতরে থাকবে না। তুমি আজ কান্না করো, গোপনে কান্না করো, আড়ালে কান্না করো। আমি বলি তুমি ওয়াশরুমে গিয়ে কান্না করো, তবে তুমি হাল ছেড়ে দিও না। তোমার এই কান্নার পরে তুমি গর্বিত এক সেনা সদস্য হয়ে ঘুরে দাঁড়াবে। এক সময় তোমার একটা পরিচয় হবে। এই যে সামরিক মৌলিক প্রশিক্ষণ, এটার মাধ্যমে কেবল শরীর তৈরি করা হয় না, এটার মাধ্যমে তোমার যে একটা চেতনা, তোমার ভিতরে একটা আদর্শ চরিত্র গঠন করা হয়, যা কিন্তু এত সহজে আপনা আপনি আসে না। আমি যদি সাপোজ বলি, অনেকের ধারণা এমনটাও তো হতে পারতো যে আমার চাকরি হয়েছে, ইউনিফর্মটা পরায়া অস্ত্রটা হাতে দিলেই তো পারে, তাইলে তার হয় না। এখানেই পার্থক্য। একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্য আর একজন সিভিলিয়ানের মধ্যে এই জায়গাটাই পার্থক্য। একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্যের ভিতরে থাকে অক্লান্ত পরিশ্রম করার মতো সামর্থ্য, ধৈর্য শক্তি, মনোবল। এই প্রশিক্ষণের মাধ্যমে সে সবকিছু আয়ত্তে আনতে পারে। এমনি এমনি প্রশিক্ষণগুলো দেওয়া হয় না। বেলা শেষে ভিডিও লম্বা না করে জাস্ট আমি এতটুকুই বলবো, যতই কষ্ট হোক না কেন, তুমি হাল ছাড়বা না, তুমি লেগে থাকবা। দেখো না শেষটা কি অপেক্ষা করতেছে তোমার জন্য। তুমি যদি শুরুতেই হাল ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে আসো, চলে আসো, পারবে না, হবে না, আমাকে দিয়ে,
এরকম মন মানসিকতা ভিতরে নিয়ে আসো, তাহলে তোমার জন্য বিষয়টা খুব কষ্টের হবে। রিক্রুট ব্যাচ 2026 তোমরা যারা আছো, তোমরা আজকে শিক্ষার্থী, আজকে প্রশিক্ষণ নিতে যাচ্ছ, তবে মনে রেখো আগামীকাল তোমরা হবে দেশের একজন গর্বিত সৈনিক, দেশের একজন কারিগর, দেশের দায়িত্ব তোমার কাঁধে আসবে। সবটা তুমি মাথায় রাখিও। এমনি এমনি তোমাকে সেখানে নিয়োগ দেওয়া হয়নি, তুমি শারীরিকভাবে ফিট, তুমি যোগ্য, এই জিনিসটা কেবল মাথায় রাখিও যে আমি সেখানে বাকি 8-10টা ছেলে মেয়ের সাথে আমি যাচ্ছি, তারা পারলে আমিও পারবো। সবার আগে এটা মাথায় রাখিও, দীর্ঘ 9টা মাস তুমি যুদ্ধ করতে যাচ্ছ। যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার স্বপ্নটা বাস্তবায়ন করবা, যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার বাবা মাকে একটা স্যালুট দিবা। এটাই যেন আত্মার শান্তি, এটাই যেন হৃদয়ের শান্তি। তুমি সফল হবা, তোমার বাবা মা গর্ব করে বলবে আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। আর তোমার বাবা মার শান্তি মানে তোমার আত্মার শান্তি, যেটা আমি পূর্বেই বলেছি। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। রিক্রুট ব্যাচ 2026 তোমরা যারা আছো, তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করো, ইউনিফর্মটা গায়ে জড়াও, একজন প্রশিক্ষণ প্রাপ্ত সেনা সদস্য হয়ে বের হও। তোমরাই আগামীর ভবিষ্যৎ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।